আমাদের আলোচ্য বিষয় হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানে হলো তিনটি কোণের পরিমাপ। ত্রি মানে হলো তিন, কোণ মানে হলো তো কোণী, আর মিতি মানে হলো পরিমাপ। মানে যে শাস্ত্রে তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় সেটাই হলো ত্রিকোণমিতি। সো এখন আমরা যেটা দেখব সেটা হলো, প্রথমে দেখব ত্রিকোণমিতি ইতিহাস, যে ত্রিকোণমিতি কত থেকে কত সাল পর্যন্ত বিস্তৃতি লাভ করছে। ত্রিকোণমিতি বলা হয়ে থাকে গণিত শাস্ত্রের অন্যতম একটি প্রাচীন বিদ্যা। প্রায় আনুমানিক খ্রিস্টের জন্মের 1650 বছর আগে, খ্রিস্টপূর্ব 1650 শতাব্দীতে মিশর দেশে একটি পাণ্ডুলিপি পাওয়া যায় মিশর দেশে। সেই পাণ্ডুলিপিটির নাম হলো আহমেস পাপিয়াস। এই পাণ্ডুলিপিতে প্রথম সেকেট নামে একটি শব্দ পাওয়া যায়। এই সেকেট শব্দটি পরে ঐতিহাসিকগণ গবেষণা করে দেখলো যে সেকেট শব্দটি হলো পিরামিডের ঢাল ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণ এর কোট্যানজেন্টের সমতুল্য। সেই কোণে কোট্যানজেন্টের সমতুল্য হলো আমাদের সেকেট শব্দটি। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আজ থেকে প্রায় 3650 বছর আগের কথা হলো এই ত্রিকোণমিতি। দেন খ্রিস্টের জন্মে 300 বছর আগে ইউক্লিড উপপাদ্যগুলো নিয়ে একটি বই রচনা করেন, প্রায় খ্রিস্টের জন্মে 300 বছর আগে। সেই বইতে আমরা কোসাইন তত্ত্বের আভাস পাই। দেন খ্রিস্টের জন্মের 200 বছর আগে গ্রিক জ্যোতির্বিদ হিপ্পারকাস সাইন তালিকার অগ্রগামী জ্যা তালিকা নামে একটি তালিকা প্রকাশ করেন। এই তালিকা থাকার ফলেই বলা হয়ে থাকে যে আনুমানিক খ্রিস্টপূর্ব 200 শতাব্দী হলো আমাদের ত্রিকোণমিতির জন্মসাল। এরপর খ্রিস্টের জন্মের 510 বছর পর, দ্যাট মিনস 510 খ্রিস্টাব্দে, ভারতীয় গণিতবিদ আর্যাবত যে বৃত্তে অর্ধজ্যাকে, ভারতীয় গণিতবিদ আর্যাবত বৃত্তে অর্ধজ্যাকে জ্যাভা বা জিভা নামে অভিহিত করেন। এই জ্যাভা বা জিভা আরবিতে ফোল্ড শব্দে রূপান্তরিত হয়, যা পরবর্তীতে ল্যাটিন ভাষায় সাইনাস নামে রূপান্তরিত হয়। এই সাইনাস শব্দটি দ্বাদশ শতাব্দীতে সাইন নামে অভিহিত হয়। দ্বাদশ শতাব্দীতে সাইনাস শব্দটি আমরা সাইন নামে অভিহিত করে থাকি। দেন এই হলো 510 সালে আর্যাবতের ঘটনা। 510 সালে পরবর্তীতে আমরা 1250 সালে পারস্য জ্যোতির্বিদ নাসিরউদ্দিনের বইতে ত্রিকোণ পরিমাপের বিভিন্ন বস্তুগুলো পেয়ে থাকি। ত্রিকোণমিতির প্রধান দুটি তত্ত্ব হলো সাইন তত্ত্ব আর ট্যানজেন্ট তত্ত্ব। এই তত্ত্বগুলো অনেক আগে দেওয়া হয়ে থাকে, সেটা বলা হয় আনুমানিক খ্রিস্ট জন্মের প্রায় 1000 বছর পূর্বে। যদিও এই তত্ত্বগুলোর পর অনেকগুলো তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, যেমন কোসাইন তত্ত্ব, তারপর কোসেকেন্ড তত্ত্ব, সেকেন্ড তত্ত্ব ইত্যাদি। কিন্তু আধুনিক কালে বলা হয় যে ত্রিকোণমিতির তত্ত্বগুলো প্রথম পাণ্ডুলিপি আকারে প্রকাশিত হয় 1533 সালে জার্মান গণিতবিদ রিজিও মন্টেনাস। এই জার্মান গণিতবিদ রিজিও মন্টেনাস তার বই ডি ট্রায়াঙ্গুলিস নামে বইতে ত্রিকোণমিতির তত্ত্বগুলো নিয়ে ব্যাপক আলোচনা করেন। এর থেকেও সুস্পষ্ট আলোচনা আমরা পেয়ে থাকি 1595 সালে। এই 1595 সালে আরেক জার্মান গণিতবিদ হিটিসকাস তার ত্রিকোণমিতি নামের বইটিতে ত্রিকোণমিতি নিয়ে ব্যাপক আলোচনা করেন, এবং সেজন্যই 15 থেকে 16 শতাব্দীকে বলা হয় আধুনিক ত্রিকোণমিতির জন্মকাল। এই ত্রিকোণমিতি 15 শতাব্দী থেকে 16 শতাব্দীতে এই জন্মকালের পরবর্তীতে আমরা নতুন নতুন অনেক তত্ত্ব পেয়ে থাকি। এগুলো নিয়ে তোমাদের বইতে আধুনিক ত্রিকোণমিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে।